যদি শরীরে বাড়াতে চান বল, তবে চিকিৎসকের পরামর্শ খেতে হবে ফল। কিন্তু এই ফলই যদি আপনার ক্রয় ক্ষমতা থাকে বাহিরে, তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়বে? দর্শক, বলছিলাম সম্প্রতি যে ফলের দাম বেড়ে গেছে, তার কারণে যে ফল ক্রেতা 50% নেমে এসেছে। অর্থাৎ ফল ক্রেতা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে অনেকগুলো ফল দোকান আছে, কিন্তু এখানে ফল ক্রেতা নেই। এর কারণ হচ্ছে আমরা দেখেছি সম্প্রতি এত পরিমাণে ফলের দাম বেড়েছে, যার কারণে ফল ক্রেতা এখন 50% দেশে 50% ফল ক্রেতা পাওয়া যাচ্ছে না ফল কেনার জন্য। আপনারা দেখছেন এখানে নানা ধরনের বিদেশি ফল রয়েছে। এই ফলগুলা গত এক মাসেও কিন্তু এক একটি ফলের দাম কিন্তু আকাশচুম্বী ছিল। আমি যদি একটু বলি, গত এক মাসে মালটা ফল ছিল 500 টাকা, কিন্তু সেটি এখন একটু কমেছে। আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই কি কারণে ফল বাড়ে, ফলের দাম বাড়ে, সেটি হচ্ছে 3টি কারণে ফলের দাম বাড়ে। একটি হচ্ছে আমদানি শুল্ক বৃদ্ধি, এবং আরেকটি হচ্ছে ডলার সংকট, আরেকটি হচ্ছে ডলারের দাম বৃদ্ধির কারণেই কিন্তু ফলের দাম বাড়ে। তা আমরা এখন জানবো যে এখন ফলের দামের কি অবস্থা, এখন কোন ফলটি কি দামে বিক্রি হচ্ছে। যদি একটু বলতেন যে এখন কোন ফলটি আপনাদের কাছে কত বিক্রি হচ্ছে? মালটা আপনার কেজি 300 টাকা। তারপর আপনার সুইট আছে যে আপনার 400 টাকা, আপেল 350 টাকা। কমলা? কমলা চলতেছে আপনার 300। এবং আঙ্গুর? আঙ্গুর চলতেছে আপনার 350। তারপর ডালিম হচ্ছে আপনার 450। 450? জি। গত মাসে কেমন ছিল দাম? একটু বাড়তি ছিল, আপনার দাম তখন কমছে। গত মাসে আনার ফলটা কত বিক্রি করেছে? আনার আপনার 550 600 এরকম। 600। আর আঙ্গুরটা কত বিক্রি করেছে? আঙ্গুর ছিল আপনার 500 টাকা। আর মালটাটা? মালটা ছিল যে আপনার 450 500 টাকা। 500 ভিতরে। হ্যাঁ দর্শক, শুনছিলেন যে আসলে গত মাসেও কিন্তু ফলের দাম কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল, হাতের নাগালের বাইরে ছিল। এই মাসে কিন্তু একটু কমতে শুরু করেছে। এর অর্থাৎ ব্যবসায়ীরা বলছে যে এই মাসে এলসি হয়েছে, মানে আমদানি করার জন্য যে প্রসেসিং সেটা হয়েছে, এলসি হয়েছে। ডলার যেহেতু আমাদের রিজার্ভ বাড়ছে, সেই কারণে ডলার সংকটও কমছে এবং আমদানি হচ্ছে। এবং ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে দেশে বিভিন্ন সংক্রমিত রোগের সংখ্যা কিন্তু বাড়ছে, যেমন ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন সংক্রমিত রোগ কিন্তু বাড়ছে। এতে করে কিন্তু ডাক্তাররা অর্থাৎ চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছে আপনারা বেশি করে কিন্তু ফল খাবেন। কিন্তু বেশি করে কিভাবে ফল খাবে, কারণ সাধারণ মানুষ তো এই বিদেশি ফল কিন্তু তারা খেতে পারবে না, কারণ ফলের দাম এখনো কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে রয়েছে। একটি সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি এই আনার ফল, যে আনার ফল এখনো 400 টাকা 450 টাকা বিক্রি হচ্ছে। সেই আনার ফল একটি সময় সাধারণ মানুষ রাস্তায় ভ্যান গাড়িতে 150 টাকা করে কিন্তু সেই আনার ফল এখনো সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে রয়েছে। সাধারণ মানুষের জন্য এটি অবশ্যই আকাশচুম্বী বলা যায়, কারণ তারা যেখানে বাজার দরের কারণেই কিন্তু তারা অনেকটা চিন্তিত। এখনো বাজার দর কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আসা নাই। সেখানে তারা নুন আনতে পান্তা পুরায়, সেখানে তারা কিভাবে এই 450 টাকা করে আনার ফল খাবে। তো দর্শক, বলছিলাম যে এই যে আমদানি, যখন আমাদের ফলের দাম যে কারণে বেড়েছে, আমাদের যখন দেশের ডলার সংকট হয়েছে, তখন কিন্তু এই আমদানি শুল্কের উপর কিন্তু একটি প্রভাব পড়েছে। আমদানি শুল্ক 20% বাড়িয়ে দিয়েছে। সেই কারণে ব্যবসায়ীরা কিন্তু ডলারের কারণে তারা আমদানি করতে পারছে না এবং এলসি করতে পারছে না। সেই কারণে কিন্তু আমাদের এই ফলের দাম বেড়ে গেছে। তো দর্শক, আমি ছিলাম এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম, এটি হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদের অ্যাক্সেস রোডের যে ফল বাজার রয়েছে, সেখান থেকেই কিন্তু আপনাদেরকে খবরটি জানাচ্ছিলাম। ফলের দাম কিন্তু এখন এক মাস ধরে কমলেও এর আগে কিন্তু আকাশচুম্বী ফলের দাম ছিল, যার কারণে সাধারণ মানুষের মধ্যে ফল কিনতে পারে না এবং টোটাল দেশের জনসংখ্যার মধ্যে 50% মানুষ কিন্তু এই ফল কিনা থেকে বিরত রয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে সম্প্রতি যে ফলের দাম বেড়ে গিয়েছিল সেই ফলের সর্বশেষ খবর। এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো। সেই পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন।